নমস্কার বন্ধুরা, দেশি কিংবা বিদেশি সবাইকে জানাই প্রতিভা কিচেনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, শুধু এই আপনাদের জন্য দেখুন, এটা হচ্ছে বৈশাখ মাস। এই দেখুন, এ সময় যদি কাঁঠাল না খান তাহলে হবে। আসলে আমরা বলি এঁচোড়, আর পশ্চিমবঙ্গে বলে আসলে গাছ পাঠা। তো আমি হচ্ছে এঁচোড়ের বিভিন্ন পদ রান্না করব। তো আজকে আমি হচ্ছে এঁচোড়ের নিরামিষ কোপ্তা করব। বন্ধুরা, কাঁঠাল কাটার টেকনিকটা দেখুন আগে। আসলে কাঁঠালে যেহেতু কষ, সেটা কাটা একটা মুশকিল আছে, তো এটা জানলে আসলে সমস্যা নেই, দেখতে থাকুন। এই বন্ধুরা দেখুন, এই যে হাতে অনেক তেল নিয়েছে, এই তেলটা ভালো করে আপনি হাতে মাখিয়ে দেবেন। কেউ গ্লোভস পরেও করতে পারেন। আর এই যে এটা তেল দিয়ে দেবেন, আমি আসলে হাত দিয়েই করব। সুন্দর করে তেল মাখিয়ে নেবেন। প্রথমত এভাবে কাটবেন। এটা সুন্দর আছে। এটার উপর দিয়ে একটু তেল দিয়ে দেবেন, তাহলে আপনার কোনো সমস্যাই হবে না। বন্ধুরা এই দেখুন, এই যে এটা হচ্ছে টেকনিকটা। হাতে তো নিবেন, দায়ে দিবেন, বটিতে দিবেন, যাতে দেন দেন, কিন্তু আপনি এটার উপর দিয়ে একটু তেল দিবেন। এখন হচ্ছে কেটে নেবেন। অনেক সুন্দর আসলে এঁচোড়টা, খুবই সুন্দর। সিলকাটা ফেলে দেবেন, মোটা করে ফেললে একবারেই হয়ে যাবে। মাঝখানের এটাকে ফেলে দিতে হবে। এটাকে আমরা বলি আসলে সাদাটা হাতি বলি। এভাবে কেটে আমি সিদ্ধ করে নেব। বন্ধুরা এই যে এভাবে কাটবো। আপাতত দেখুন বন্ধুরা, 3টা কাঁঠাল এনেছে, আমি 2টা কাঁঠাল কেটে রেখেছি। বন্ধুরা, এটা সিদ্ধ করে সব সময় খাওয়ার জন্য 12 মাস সংরক্ষণ করে রেখে দেবো। কড়াই দিয়ে দেবো হলুদ। হলুদ দিলে বন্ধুরা একটু কষ থাকবে না। লবণ দিবেন, বেশি দেবো না, মোটামুটি দেবো। বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে, আমি একে একে করে এঁচড় গুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে, আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই যে সিদ্ধ হয়ে গেছে, একেবারে নরম। এটাকে আমি হাত দিয়ে আসলে মেখে নেব না, এভাবে এভাবে হচ্ছে করব, যাতে একেবারে মিহি না হয়। এই যে বন্ধুরা, আগে আলুগুলো করি। এই দেখুন, আলু আমি সিদ্ধ করে নিয়েছি, 2টা আলু। এটা অনেক গরম, একটু ঠান্ডা হোক। বন্ধুরা, এই যে ঠান্ডা হয়েছে, এভাবে আমি সবগুলো আমি দেখাই আপনাদের কিভাবে করছি। আসলে এটা একেবারে ম্যাশ করলে একটা আলাদা টেস্ট, কিন্তু এরকম মিহি না করলে একটা আলাদা টেস্ট। এই দেখুন, এখন এটা দিয়ে সবকিছু দিয়ে মেখে নেবো সুন্দর করে। কাঁচামরিচ কুচো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, সামান্য মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। বন্ধুরা, এটা যদি এই বৈশাখে না খান তাহলে মিস করবেন, দারুণ স্বাদের। বন্ধুরা, এটা সুন্দর করে মেখে নেব। দিয়ে দেবো সামান্য সরষের তেল। বন্ধুরা, এটার মধ্যে সামান্য সরষের তেল দিয়ে মাখিয়ে নেব। হয়ে গেছে মাখা। একটু তেল নিয়ে এই যে এভাবে সুন্দর করে ল্যাংচা শেপে ভেজে নেব। এই দেখুন, একেবারে সুন্দর ল্যাংচা শেপ ভেজে নেব। এ দেখুন, আমি কত সুন্দর শেপ করে বানিয়ে নিয়েছি। সবগুলো এভাবে বানাতে হবে। এই দেখুন বন্ধুরা, ল্যাংচা শেপে সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখন রান্না করবো, চলুন। তেলটা গরম হয়ে গেছে, ল্যাংচা গুলো দিয়ে দেবো। এই দেখুন, বেশি এই দেখুন হয়ে গেছে। বন্ধুরা, তুলে নেব, এগুলা তুলে নেব। খুব সুন্দর হয়েছে আসলে। এই দেখুন, কোনো বেসন না,
আটা না কিছুই দরকার নেই, দেখে শুধু একটু আলু হইলেই না। এর মধ্যেই দিয়ে দেবো তেল, ফোড়নে দেব শুকনো মরিচ, তেজপাতা, জিরে, দুটো এলাচ মুখ ফাটিয়ে, হাফ চামচ জিরে বাটা, হাফ চামচ ধনে গুঁড়ি, হাফ চামচ আদা বাটা, 1 চামচ পরিমাণ কাজু বাদাম বাটা। এটা দিয়ে দেব। একটু জল দিয়ে মশলাটা কষিয়ে, হলুদ গুঁড়ি দিয়ে দেবো, সামান্য ঝালমরিচের গুঁড়ি, কালার হওয়ার জন্য দিয়ে দেবো কাশ্মীরি মরিচ গুঁড়ি। তেলটা ডিসচার্জ হয়ে গেছে, আমি দিয়ে দেবো জল। স্বাদ মতো লবণ। ঝোল ফুটে উঠেছে, আমি দিয়ে দেবো ল্যাংচা গুলো। দেখুন বন্ধুরা, রান্না প্রায় কমপ্লিট। এই দেখুন, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে, এই দেখুন বন্ধুরা, স্বাদের ব্যালেন্স রাখার জন্য সামান্য চিনি দিয়ে দেবো। আপনি চাইলে এতে ঘিও দিতে পারেন, আমি দিব না আসলে ঘিটা। হ্যাঁ দেখুন কত সুন্দর বন্ধুরা। এখন নামিয়ে বন্ধুরা, তো কাঁঠালের কোপ্তা তো হয়ে গেল নিরামিষ। আমি হচ্ছে এখন খেয়ে নেবো। ঝোলটা কিন্তু অসাধারণ বন্ধুরা, দেখুন। সুন্দর একেবারে। বন্ধুরা, কোপ্তা যদি এভাবে বানান তাহলে খেতে বেশি স্বাদ হবে, কারণ হচ্ছে একেবারে মিহি হলে বেশি নরম হবে। আর এই দেখুন, এভাবে বেশি নরমও হবে না, আবার হচ্ছে মুখের মধ্যে কুয়া কুয়া পড়লে বাইকে বাইকে একটা স্বাদের ব্যাপার আছে। তাহলে বন্ধুরা, এভাবে অবশ্যই দেখে দেখে রান্না করে খাবেন বন্ধুরা। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে প্রতিভা কিচেনের পাশে থাকবেন। সবাইকে শুভরাত্রি।